এখানে লেটুস পাতার একটা চিকেন নিলাম, তারপর হচ্ছে আমি এখানে দেখেন কি নেই, এখানে একটা টমেটো নিলাম। বাহ, এই হয়ে গেল। এখন আমি এটাকে পাতা দিয়ে পেঁচিয়ে। তোমার কেমন লাগলো চিকেন? ভালো, ধন্যবাদ বাবা। কেন? তুমি যে এত সুন্দর একটা রেসিপি বানিয়েছো দেখে আমার খুব ভালো লাগছে। তাই এরকম ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হবে চিকেন পপকর্ন। জাহান, তুমি কি চিকেন পপকর্ন খাবে? হ্যাঁ, সত্যি? হ্যাঁ। কে তৈরি করবে? আজকে আমি নিজে বানাবো চিকেন পপকর্ন। তোমার হাতের রান্না আমার খুব ভালো লাগে। তাই আমার ব্যাচেলর লাইফে আমি অনেক রান্না করে খাইছি, মোটামুটি পারি। তোমার যেগুলো রেসিপি তৈরি করো ওগুলো আমার খুব ভালো লাগে। তাই আজকে করব চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন তো চলেন দেখাই চিকেন পপকর্ন। এটা হচ্ছে চিকেন, এ হচ্ছে চিকেন। প্রথমে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিছি। এগুলো হচ্ছে ছোট ছোট কেটে নিছি ফার্মের মুরগি। দেখেন ছোট ছোট সাইজ করে কেটে নিছি একদম। তারপর ভালো করে পানি দিয়ে ধুইছি 2-3 বার। তারপর হচ্ছে এই যে ভিনেগার দিয়ে ভালো মতো ধুইছি। এখন এটাকে আমি কি করব জানেন? দেখেন কি করি, যেটা আপনারাও পারেন না। দুঃখিত, আপনারা অবশ্যই পারেন, আমি ভুল বলছি। এই দেখেন, এখন এটাকে আমি মানে এটা আমার স্টাইলে, এটা হচ্ছে আমাদের পুরুষ মানুষের রান্না। এটা আমি কাঁটা চামচ দিয়ে সবগুলোকে এরকম কেচে নিব। কেচে নেওয়ার কারণ হচ্ছে কি জানেন? এটা সুন্দর করে মশলা ঢুকবে। তো আমি এরকম সবগুলা কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নেব। মাগার আজকে হয়ে যাব চিকেন পপকর্ন। শোনেন, পারি আর না পারি চিকেন পপকর্ন, মাগার অস্ত্র ধরতে পারি না পারি, গোলা বারুদ সব রেডি, ফুটাইতে পারি আর না পারি। এই দেখেন চিকেন পপকর্ন বানাইতে যা যা লাগে আমি সব নিয়ে নিচ্ছি। সয়া সস, এখানে নর্মাল সস, টমেটো সস যেটা, মাংসের মশলা, এগুলো সব বাসাই ছিল আগের। এই যে এতটুকু আছে, এটা ব্যবহার করবো। এখানে ম্যাগি মশলা ব্যবহার করব, ধনিয়ার গুঁড়া ব্যবহার করব, আর এখানে বাটা কিছু মশলা আছে, আদা রসুন বাটা। এই চট করে হয়ে যাবো, সমস্যা নেই। এখন রান্না করে ফেলবো, এক এক করে সব দিয়ে দিব। প্রথমে একটু লবণ দিছি। সয়া সস দিলে কিন্তু লবণটা কম দিতে হবে, কারণ সয়া সস কিন্তু লবণের কাজ করে। মামার একটু ঝাঁকায় নেই, মামা ঝাঁকো ঝাঁকো মামা, দিয়ে দেবো একদম। দেখেন অল্প পরিমাণে দিয়ে দিলাম সয়া সস, যেহেতু লবণের ব্যবহার করছি। মাংসের মশলা দিয়ে দিলাম। আজকে ইফতারিতে রেডি হচ্ছে আমাদের চিকেন পাকোড়া, সরি চিকেন পপকর্ন। আজকে ইফতারিতে হবে। আজকের ইফতারিতে আমাদের রান্না করা হবে চিকেন পপকর্ন। এইভাবে এক এক করে সব চিকেন পপকর্ন আমরা ভেজে নেব। এইভাবে ধীরে ধীরে হয়ে যাবে চিকেন পপকর্ন। এই হচ্ছে আমাদের চিকেন পপকর্ন হয়ে গেল বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চারা খুব পছন্দ করে, তার জন্য এটা করা। দেখেন এখানে যতটুকু পরিমাণ আছে, এটা কিন্তু বাসায় করতে থেকে খরচটা কম। এটা যদি বাইরে থেকে কিনতে চাইতেন তাহলে মোটামুটি এখানে প্রায় 200 টাকা তো হইতোই।
মোটামুটি কত টাকা হইতো এটা আপনারাই ধারণা করেন, এখানে কত টাকার চিকেন হইতো বাইরের থেকে যদি কিনতাম। তো বন্ধুরা এটা আজকে ইফতারি করবো। আজকে দেখেন চিকেন পপকর্ন কিভাবে আমার মেয়ে লেটুস পাতা দিয়ে সাজাচ্ছে। লেটুস পাতা দিয়ে আজকে আমরা চিকেন পপকর্ন ইফতারি করব। আরো লাগতো লেটুস পাতা এখানে লেটুস পাতার একটা চিকেন নিলাম, তারপর হচ্ছে আমি এখানে দেখেন কি নেই, এখানে একটা টমেটো নিলাম। বাহ, এই হয়ে গেল। এখন আমি এটাকে পাতা দিয়ে পেঁচিয়ে মুখে দিয়ে দেবো। জান, তোমার কেমন লাগলো চিকেন? ভালো, ধন্যবাদ বাবা। কেন? তুমি যে এত সুন্দর একটা ই বানিয়েছো, রেসিপি রেসিপি বানিয়েছো দেখে আমার খুব ভালো লাগছে। তাই তুমি খুশি? এটা কি চিকেন পপকর্ন লেটুস পাতা দিয়ে খাইলা, তাই না? ভালো লাগছে? ওকে বন্ধুরা, আপনারা চাইলে বাসায় করতে পারেন। এটা কিন্তু খুব ভালোই লাগতেছে। চিকেন ভালো লাগতেছে না জাহান? আর আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলেই ভালো লাগছে, তাই তো? ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। লাইক এন্ড কমেন্ট করে দিবেন। ওকে।